10 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই, 10 লক্ষ খ্রিস্টানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, 10 লক্ষ মুসলিম মা বোনদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। এবং 90% মুসলিমদের দেশে কিভাবে তারা এইভাবে সাহস পায়? এবং এই যে অত্যাচার, এই যে তাদের ধ্বংসলীলা, এটা চলতে আছে, কিন্তু আমার দেশের প্রধান যারা সরকারে রয়েছেন তারা নিশ্চুপ। গত কয়েকদিন আগে 13 বছরের একটা মেয়েকে, মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করেছে কারা? ইসকনের সদস্যরা। 13 বছরের মেয়েকে 3 দিন টানা ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনার টনক নড়ে না? তাহলে আমাদের যে ইমান দুর্বল কোথায় বুঝতে পেরেছেন? হিন্দু একজন বামপন্থী ইসকনরা কিভাবে আপনার মেয়েকে মাদ্রাসা থেকে টেনে নিয়ে যেয়ে 3 দিন ধরে ধর্ষণ করে, অথচ এ বিষয়ে আমাদের সরকার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয় নাই, এখন পর্যন্ত আমাদের চোখে বাঁধে নাই। এবং আপনারা লক্ষ্য করেন, ওই যে ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হয়েছিল, সেই দিন গ্রেফতার করার কয়েকদিন পরে মুসলিম লয়ার আলিফ মাহমুদকে জনগণের সম্মুখে, দেশবাসীর সম্মুখে জবাই করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে সরকার এমন কোনো এখনো পদক্ষেপ নেয় নাই, আমাদের চোখে পড়েছে। কেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে কেন? আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা তাদের কাছে সংখ্যালঘু হয়ে গেছি। আর তারা আজকে কিছু টুটা ফুটা, তারাই আজকে মাসি মছা, তাদের কাছে আমরা সংখ্যালঘু।